বিবিরা মেয়েরা হচ্ছে মেয়ে জাতি, মায়ের জাতি। এদেরকে বেশি শাসন করবেন না, আবার একেবারে ঢিলাও করবেন না। এদেরকে মাঝামাঝি অবস্থানে রাখতে হবে। বেশি টাইট দিতে যাবেন, দেখবেন ভেঙে যাবে। আবার বেশি শাসন না করলেও দেখবেন মাথায় চড়ে বসবে। এই জন্য মাঝামাঝি অবস্থানে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে পাঁজরের হাড্ডি দিয়ে বানানো। হাড্ডি সোজা করতে যাবেন ভেঙে যাবে, মুচড়াইতে যাবেন বাঁকা হয়ে যাবে। এই জন্য এদেরকে যেইভাবে ভালোবাসা দিয়ে হোক, সাংসারিক পরামর্শ করে হোক, যেইভাবে সুন্দরভাবে চালানো যায় ওইভাবেই চেষ্টা করবে। এই সুলাইমান আমেশ তিনি রাগের মাথায় স্ত্রীকে বলছে যে তুমি যদি ফজরের আগে আমার সাথে কথা না বলো তাহলে তুমি 3 তালাক। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই সুলাইমান আমেশ যখন নাকি বলছে ফজরের আগে তুমি যদি কথা না বলো তাহলে তুমি 3 তালাক, এই সুলাইমান আমেশ যখন নাকি এই কথা বলেই ফেলছে, কথা বলার পরে এরপরে আবারও চেষ্টা করতেছে, ও বিবি তুমি কথা বলো। বিবি কোন রকম কথা বলে না, চুপচাপ ঘরের মধ্যে বসে আছে, কথা বলে না। এরপরে আবারও চেষ্টা করতেছে, ও বিবি তুমি কথা বলো। স্বামী যতই কিছু করে না কেন, বিবি কোনো কথা বলে না। এই আল্লাহর ওলি তিনি চিন্তা করতে লাগলেন, আমি বিবিরে এত পরিমাণে বুঝাইলাম, তিনি কথা বলল না। এখন ফজরের আজান দিলেই তো বিবি তালাক হয়ে যাবে। আমার আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক আমি তো আমার বিবিরে তালাক দেওয়ার জন্য, আমি তো বিবিরে তালাক দেই নাই, মূলত আমার বিবি আমার সাথে কথা বলে না, এই জন্য তালাক দিছি যেন আমার সাথে কথা বলে। কিন্তু এখন তো বিবি আরো রাগ করে বসছে, আমি কোনো রকমেই কথা বলবো না। ও মালিক এখন আমি কি করব? এই সুলাইমান আমেশ তিনি চিন্তা করতে লাগলেন, এখন কি করা যায়? যেইভাবে হোক আমার বিবিরে তো কথা বলাইতে হবে, তা না হলে তালাক হয়ে যাবে। এবার সুলাইমান আমেশ তিনি চিন্তা করলেন, আমার একজন ছাত্র আছে যার নাম হচ্ছে ইমাম আবু হানিফা, আমি যদি তার কাছে যাই অবশ্যই যে কোনো একটা সলিউশন পাবো। আল্লাহু আকবার, জোরে বলো। ইমাম আবু হানিফা, এই ইমাম আবু হানিফা তিনি দেখেন কেমন এলেমওয়ালা ছিলেন। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যদি সত্যিকারই খুশি হয়ে থাকেন, ওই মহান মালিকের দরবারে শুকর আদায় করা দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অনেক বাবাজির ওই সাইডে চলে যায়, আগে চেষ্টা করবেন সামনে বসার। সবাই একটু ফ্যানের নিচে সামনে বসার চেষ্টা করবেন। এই জন্য আগে আগে যারাই আসবেন এই সামনের কাতার থেকে আমার সামনে বসবেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে, আপনাদের দিকে তাকাইতে সুবিধা হবে। কি বলেন আপনারা? যাই হোক, আজকে যেহেতু বসছেন আলহামদুলিল্লাহ। যারা মসজিদে আগে ঢুকবেন তারা এই মাঝখানে আগে বসবেন। এরপর যখন কাতার সোজা করতে বলবো তখন আস্তে আস্তে আপনারা কাতার বন্দী হয়ে যাবে। বয়ানের সময় চেষ্টা করবেন সামনে থাকার, তাহলে কথা বলতে সুবিধা হবে। কি বলেন আপনারা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে গত সপ্তাহে বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম।
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবাহ করতে বলেছেন, কারণ বিবাহ করা সুন্নাহ। বিবাহ করা কি? আমার নবীর সুন্নাহ বিবাহ করা, সুন্নতে মুআক্কাদা। কিন্তু এই বিবাহটা কারোর জন্য ওয়াজিব, আবার কখনো কারোর জন্য ফরজও হয়ে থাকে। এটা ব্যক্তি বিশেষ অনুযায়ী। তো ঠিক যেমনিভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরেকটা হালাল জিনিস রাখছেন, তবে এটা আল্লাহর দরবারে সবথেকে অপছন্দনীয়। বলেন কি বলছি? আল্লাহ জিনিসটা হালাল করছে, তবে সবথেকে অপছন্দনীয়। আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় কাজ, কিন্তু জিনিসটা হালাল। সেটা কি? সেটা হচ্ছে তালাক দেওয়া। কি দেওয়া? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তালাক দেওয়া এটা আল্লাহর দরবারে সবথেকে অপছন্দনীয় কাজ, কিন্তু জিনিসটা হালাল। আল্লাহ হালাল করছে, তবে সবথেকে অপছন্দনীয়। আমরা বিবাহ করি, কিন্তু তালাকের মাসালা জানি না, তালাক সম্পর্কে জানি না। এই জন্য আমরা অনেকেই বোরে তালাক তো দেই, লগে বোর বাপ মারে সুদ্ধা তালাক দেই। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী ঝামেলা হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী ঝামেলা হবে, তবে এটা মিটমাট করারও একটা ব্যবস্থা আল্লাহ রাখছে। কি ব্যবস্থা সেটাই আজকে আপনাদেরকে বলব। আজকে আমরা যেমনি ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু তালাকেরও আমার নবীর সুন্নাহ মোতাবেক কিভাবে দেওয়া যায়, এই পদ্ধতিটা আজকে শিখাবো ইনশাআল্লাহ। বলেন আজকে আমরা দেখা যায় ঘরের মধ্যে বিবির সাথে যদি এক কথা দুই কথায় ঝগড়া হয়, ঝগড়া হলেই আমরা বউকে একসাথে 3 তালাক দেই, 22 তালাক দেই, বলি তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কথা বলেন ঠিক কিনা? আমরা এরকম করি কি করি না? এরপরে যখন ঝগড়া শেষ, হঠাৎ করে হুঁশ ফিরে আসছে রাত্রিবেলা, ধরেন আজকে ঝগড়া লাগছে, তালাক দিয়ে ফেলছে, 2-3 দিন পরে হঠাৎ করে ঝগড়া শেষ হয়েছে, বউ একটু ভালোভাবে বুঝায় বলছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমি ভুল করছি। এখন স্বামী আবার চিন্তা করে, হায় হায়, তালাক তো 3টা দিচ্ছে, এখন এই বউরে নিয়ে কেমনে সংসার করব। এরপরে আমাদের হুজুরদের কাছে আসে, হুজুর ভুল তো একটা করে ফেলছি। কি? বউরে তো রাগের মাথায় তালাক দিচ্ছে, এখন রাগের মাথায় তালাক দিলে কি হয়? এরপরে মাসালা জানতে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে একটু যাই না রাখেন যে রাগের মাথায় তালাক দিলে হয় কিনা, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। কি বলেন আপনারা? রাগের মাথায় তালাক দেখ আর যেই কোনো সেন্সেই তালাক দেখ, তালাক যখন এই জবান দিয়ে উচ্চারণ করবে তালাক হয়ে যাবে। কথা মনে থাকবে? রাগের মাথায় তালাক দেখ, যেইভাবেই তালাক দেখ, আর দুষ্টামি করে দেখ। কোন স্বামী যদি দুষ্টামিও করে বলে তুমি এক তালাক হয়ে যাবে। তালাক নিয়ে কোনো দুষ্টামি নেই। শরীয়ত এই বিষয়ে খুব কঠোর। শরীয়ত এই বিষয়ে খুব কঠোর। আপনি রাগের মাথায় 1 তালাক দিবেন, তাও তালাক হবে। দুষ্টামি করে বলবেন, ভালোবাসার খাতিরে, এরপরও যদি বলেন বউ তুই 1 তালাক, তাও 1 তালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি দুষ্টামি করে বলেন বউ 1 তালাক, তুই 2 তালাক, 2 তালাক হয়ে যাবে। আপনি দুষ্টামি করেও যদি বলেন বউ 1 তালাক, 2 তালাক, 3 তালাক, মনে রাখেন এই বউ আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাগের মাথা তো বলা যাবেই না, দুষ্টামি করেও বলা যাবে না। রাগের মাথা তো বলা যাবেই না, দুষ্টামি করেও তালাক বলা যাবে না। তবে হ্যাঁ, একটা পদ্ধতি, স্বামী স্ত্রী এমন পর্যায়ে 2 পরিবার কোনোভাবেই জিনিসটাকে সলভ করতে পারতেছেন না, স্বামী স্ত্রী একসাথে অনেক চেষ্টা করছেন, তাও পারেন না। এবার নবী একটা সুন্নত পদ্ধতি আপনারা শিখিয়ে দিছে, যদি আপনার বিবি ছাড়তেই হয় কিভাবে ছাড়বেন। আপনাকে একটা পদ্ধতি শিখিয়ে দিছে,
এটা সূরা তলাকের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন কি, হে নবী আপনি বলে দেন, কেউ যদি তার বিবিকে কি করতে চায়, তালাক দিতে চায়, সে যেন 3টা ইদ্যত পালন করে, 3 মাস পালন করে, 3টা ইদ্যত পালন করে। অর্থাৎ কিভাবে? প্রথমে বিবির সাথে বনিবনা হচ্ছে না, পারিবারিক ঝামেলা, বউটা ভালো না, যে কোনো কারণেই হোক আপনার মিলতেছে না, আপনি প্রথমে 1 তালাক দিবেন। কয় তালাক? আবার জোরে বলেন, কয় তালাক? 1 তালাক দিয়ে আপনি 1 মাস ইদ্যত পর্যন্ত আপনি দেখবেন যে একে নিয়ে আপনার সংসার করতে মনে চায় কি চায় না। কারণ মানুষ পরিবর্তনশীল, তার মন পরিবর্তনশীল। আজকে আপনি 1 তালাক দিবেন, দেওয়ার পর ইদ্যত পর্যন্ত আপনি ওয়েট করবেন, চেষ্টা করবেন যে এখনো পর্যন্ত চিন্তা করতে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন যে আল্লাহ আমি কি আমার এই বউটা রাখবো কি রাখবো না। এরপরও দেখতেছেন যে 1 তালাক দিয়েছেন, এরপর 1 মাস হয়ে যাচ্ছে, কোনো হচ্ছে না, 2 মাস হয়ে যাচ্ছে, হচ্ছে না, এরপর আপনি 2 তালাক দিবেন। কারণ 1 তালাক দেওয়ার পরে যদি আপনার মনে হয় যেন 1 মাস পরে না আমি আমার বউকে নিয়ে সংসার করতে চাই, আপনার ফিরনের সুযোগ আছে। কথা কি মনে থাকবে? 1 তালাক দিলে বউকে ফিরানোর কি থাকে? সুযোগ থাকে, আপনার সংসার করতে পারবেন, সমস্যা নাই। তবে 1 তালাক দিচ্ছেন, বাকি 2 তালাকের মালিক আপনি থাকবেন। আপনি মনে করেন বউকে 2 তালাক দিচ্ছেন, তাও আপনার ফিরানোর সুযোগ থাকবে, সংসার করার সুযোগ থাকবে, ফিরাইতে পারবেন, আপনি রাজাত করতে পারবেন। তবে 3 তালাক দিলে আর ফিরানোর সুযোগ নাই, আপনার এই বউ আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ইমাম আবু হানিফার জামানায় এমন একটা ঘটনা ঘটে গেছে। ইমাম আবু হানিফার জামানায় ইমাম আবু হানিফার উস্তাদ, তার বউটা ছিল খুব সুন্দরী। কোনো এক কথায় রাত্রের বেলায় তার সাথে কোনো একটা কথা নিয়ে মনোমালিন্য হয়েছে। স্ত্রী বলছে আমি তোমার সাথে কথা বলবো না, আমি তোমার সাথে কথা বলবো না। সুলাইমান আমেশ, তার উস্তাদের নাম ছিল সুলাইমান আমেশ। আল্লাহু আকবার, জোরে বলে। এই সুলাইমান আমেশ তিনি তার স্ত্রীকে কোনো কথায় ঝগড়ার প্রতিফলনে তার স্ত্রী বলেই ফেলছে যে আপনি যত কিছু করেন আমি আপনার সাথে কথা বলবো। এখন সুলাইমান আমেশ যত কথাই বলে, স্ত্রী আর কথা কয় না। এই সুলাইমান আমেশ রাগের মাথায় বলেই ফেলছে তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে তুমি 1 তালাক 2 তালাক 3 তালাক হয়ে যাবে। অতএব তুমি যদি এই যে ফজরের আজান দিবে, এই ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে তুমি 3 তালাক হয়ে যাবে, আমার সাথে আর সংসার হবে না। সুলাইমান আমেশ তিনি মূলত তালাক দেওয়ার উদ্দেশ্যে বলে নাই, বলছিল এই যে কথাটা বলছি, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে বিবি যেন ফজরের আগে, আজান দেওয়ার আগে যেন আমার সাথে কথা বলে। আল্লাহু আকবার, জোরে বলে। কিন্তু বউ তো খুব এই নিয়ত করছে, যেহেতু আমারে বলছে 3 তালাক, ফজর আগ পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত কথা না বললে তালাক হয়ে যাবে, ঠিক আছে আমি আর কথা বলুন না, 3 তালাক হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আমি আর তোমার সংসার করব না। এই জন্য একটা কথা মনে রাখবেন, বিবিরা, মেয়েরা হচ্ছে মেয়ে জাতি, মায়ের জাতি। এদেরকে বেশি শাসন করবেন না, আবার একেবারে ঢিলাও করবেন না, এদেরকে মাঝামাঝি অবস্থানে রাখতে হবে। বেশি টাইট দিতে যাবেন দেখবেন ভেঙে যাবে, আবার বেশি শাসন না করলেও দেখবেন মাথায় চড়ে বসবে। এই জন্য মাঝামাঝি অবস্থানে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে পাজরের হাড্ডি দিয়ে বানানো, হাড্ডি সোজা করতে যাবেন ভেঙে যাবে, মুচড়াইতে যাবেন বেঁকা হয়ে যাবে। এই জন্য এদেরকে যেইভাবে ভালোবাসা দিয়ে হোক, সাংসারিক পরামর্শ করে হোক, যেইভাবে সুন্দরভাবে চালানো যায় ওইভাবেই চেষ্টা করবে। এই সুলাইমান আমেশ তিনি রাগের মাথায় স্ত্রীকে বলছে যে তুমি যদি ফজরের আগে আমার সাথে কথা না বলো তাহলে তুমি 3 তালাক।
আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই সুলাইমান আমেশ যখন নাকি বলছে ফজরের আগে তুমি যদি কথা না বলো তাহলে তুমি 3 তালাক। এই সুলাইমান আমেশ যখন নাকি এই কথা বলেই ফেলছে, কথা বলার পরে এরপরে আবারও চেষ্টা করতেছে, ও বিবি তুমি কথা বলো। বিবি কোন রকম কথা বলে না, চুপচাপ ঘরের মধ্যে বসে আছে, কথা বলে না। এরপরে আবারও চেষ্টা করতেছে, ও বিবি তুমি কথা বলো। স্বামী যতই কিছু করে না কেন, বিবি কোনো কথা বলে না। এই আল্লাহর ওলি তিনি চিন্তা করতে লাগলেন, আমি বিবিরে এত পরিমাণে বুঝাইলাম, তিনি কথা বলল না। এখন ফজরের আজান দিলেই তো বিবি তালাক হয়ে যাবে। আমার আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক আমি তো আমার বিবিরে তালাক দেওয়ার জন্য, আমি তো বিবিরে তালাক দেই নাই, মূলত আমার বিবি আমার সাথে কথা বলে না, এই জন্য তালাক দিছি যেন আমার সাথে কথা বলে। কিন্তু এখন তো বিবি আরো রাগ করে বসছে, আমি কোনো রকমেই কথা বলবো না। ও মালিক এখন আমি কি করব? এই সুলাইমান আমেশ তিনি চিন্তা করতে লাগলেন, এখন কি করা যায়, যেইভাবে হোক আমার বিবিরে তো কথা বলাইতে হবে, তা না হলে তালাক হয়ে যাবে। এবার সুলাইমান আমেশ তিনি চিন্তা করলেন, আমার একজন ছাত্র আছে যার নাম হচ্ছে ইমাম আবু হানিফা, আমি যদি তার কাছে যাই অবশ্যই যে কোনো একটা সলিউশন পাবো। আল্লাহু আকবার, জোরে বলো। ইমাম আবু হানিফা, এই ইমাম আবু হানিফা তিনি দেখেন কেমন ইলমওয়ালা ছিলেন। তার ওস্তাদ চিন্তা করলেন যে কি আর করব, এখন তো মুসিবতে পড়ে গেছে, একটা সলিউশন তো লাগবে, একটা সলিউশন তো লাগবে। আরো আরেকজনের কাছে গেছে, ও ভাই আমি তো এই কথা বলে ফেলছি, এখন কি করব? কয় যেইভাবে হোক কথা বলাইতে হবে, কথা না বললে তালাক হয়ে যাবে। এরপরে ইমাম আবু হানিফা কথা স্মরণ করছে যে আমার একজন ছাত্র আছে। দেখেন ওস্তাদ হয়ে এবার চিন্তা করছে আমি ছাত্রর কাছে যাই। ইমাম আবু হানিফার আল্লাহ এত ইলম দিছে, আমার যদিও ছাত্র কিন্তু যাই, যদি কোনো একটা সলিউশন দিতে পারে। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনি যদি আপনার বউরে বলেন, আপনি 2 তলায় থাকেন, কয় তলায়? 2 তলায়। আপনি যদি আপনার বউরে বলেন, দেখ 1 ঘন্টার মধ্যে যদি তুই নিচতলায় যাক তাহলে তুই 1 তালাক। 1 ঘন্টার মধ্যে এই বউ যদি 1 ঘন্টার মধ্যে নিচতলা নামে, 1 তালাক পতিত হয়ে যাবে, 1 তালাক পতিত হয়ে যাবে। কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেছে, এরপরে যদি নিচে নামে আর তালাক হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনার বউ আপনার উপরে রাগ করছে, ঝগড়া করছে, কয় বাপের বাড়িতে চলে যাব। আপনি বলছেন তুই যদি তোর বাপের বাড়িতে চলে যাস, এই 1 সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে যদি তুই তোর বাপের বাড়িতে যাস তাহলে তুই তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যদি তালাক দিয়েই দেন, এই 1 সপ্তাহের মধ্যে যদি এই বিবি যদি বাবার বাড়িতে চলে যায়, 3 তালাক পতিত হয়ে যাবে। 3 তালাক পতিত হয়ে যাবে। এটা হচ্ছে সময় নিয়ে যে তালাক দেয়, এই তালাকটাও সাব্যস্ত হয়ে যাবে। তবে এই 1 সপ্তাহের মধ্যে যেমনি হোক যদি বউরে ফিরে রাখতে পারেন, যদি বাপের বাড়িতে না যায় তাহলে আর তালাক হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনার বউ আপনার উপরে রাগ করছে, আপনার উপরে রাগ করছে, আপনিও ঝগড়া করছেন, কোনো কারণে বলছো, এই তুই যদি আজকে দিনের মধ্যে যদি ঘর থেকে বাহির হস, তুই 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তুই আমার স্ত্রী থাকবি না। ধরেন আজকে দুপুর 12টার সময় বলছেন, রাগারাগি করছে যে আজকে দিনের মধ্যে যদি তুই আমার ঘর থেকে বাহির হস তালাক, তাহলে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আপনার হাতে সময় থাকবে।
এই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনার হাতে সময় থাকবে। আপনার স্ত্রী যদি সত্যি চিন্তা করেন আমি বের হলে তো তালাক হয়ে যাবে, থাকবে ঘরের মধ্যে অবস্থান করে মাগরিবের আগ পর্যন্ত, তাহলে আর তালাক হবে না। মাগরিবের পরে বের হইলে আর তালাক হবে না। আলহামদুলিল্লাহ জোরে বলেন। কিন্তু সে যদি এই যে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ মাগরিব হওয়ার আগে যদি ঘরের থেকে বের হয়, তালাক সাব্যস্ত হয়ে যাবে, তালাক সাব্যস্ত হয়ে যাবে। আপনি যদি চান যে তালাক দিবেন, এক তালাক দিবেন, দুই তালাক দিবেন, দিতে পারবেন। আবার যদি কোনো নিয়ম করে দেন যে তুই যদি এই কাজটা করস তুই এক তালাক, বিবি যদি ওই কাজটা করে তাহলে এক তালাক পতিত হয়ে যাবে। আর যদি বিবি ওই কাজটা না করে তাহলে আর তালাক পতিত হবে না। এই জন্য তালাক দেওয়ার ব্যাপারে খুব সাবধান। মজার ছলেও যদি তালাক দিয়ে ফেলেন তাহলে তালাক হয়ে যাবে। এক তালাক যদি দেন বউকে ফিরানোর সুযোগ আছে, দুই তালাক দিলেও বউকে ফিরানোর সুযোগ আছে, তবে তিন তালাক দিলে বউকে আর ফিরানোর সুযোগ নাই। এই জন্য যদি পারিবারিকভাবে যদি বউকে ছাড়তেই হয়, কোনো ঝামেলা হয়, অন্তত এক তালাক দিবেন। এক তালাক দিবেন, কিছুদিন আলাদা থাকবেন, এরপর যদি মনে হয় যে না বউর সাথে সংসার করবেন তাহলে ফিরিয়ে নেবেন। আর যদি তাও না মনে হয় তাহলে দুই তালাক দিবেন, এরপর কিছুদিন আলাদা থাকবেন। ইদ্যত পালন অবস্থায় যদি মনে হয় যে না আমি আমার বউর সাথে সংসার করতে চাই, ওই বউকে আপনি রজাত করতে পারবেন, ফিরে আনতে পারবেন। কিন্তু তিন তালাক যদি দিয়ে ফেলেন তাহলে আপনার আর রজাত করার সিস্টেম থাকবে না, আপনার বউ তালাক হয়ে যাবে। এই জন্য জিনিসটা যদিও হালাল, তবে আল্লাহর দরবারে সব থেকে অপছন্দনীয় কাজ। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, এই আল্লাহর ওলি এই সুলাইমান আমেশ তিনি ইমাম আবু হানিফার কাছে গেলেন। ইমাম আবু হানিফার কাছে গিয়ে বললেন, ও ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা একটা কথা বলতে চাই। আমি যদিও তুমি আমার ছাত্র, কিন্তু আজকে একটা মুসিবতে পড়ে গেছি, একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। এই ইমাম আবু হানিফা ডাক দিয়া বলে, উস্তাদ এমন কি ঝামেলার মধ্যে পড়ছেন, এত রাত্রের বেলা আমার বাসার সামনে আসছে? ও ইমাম আবু হানিফা, তোমার আম্মা জান আমার বিবি একটু ঝগড়াঝাটি হয়েছে, আমি তারে বলছি যদি কথা না বলো, তো তিনি আমার সাথে কোনো রকম কথা বলতেছে না। আমি তারে বলছি যদি আমার সাথে তুমি কথা না বলো, ফজরের আগ পর্যন্ত যদি কথা না বলো, তাহলে তিন তালাক হয়ে যাবা, তুমি আমার স্ত্রী থাকবা না। এবার স্ত্রী আরো রাগান্বিত হয়ে আরো চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। এই ইমাম আবু হানিফা, আমার একটা সলিউশন দাও, আমি কি করব? কারণ এখন যদি কথা না বলে তাহলেই তো আমার স্ত্রীর তালাক হয়ে যাবে। ইমাম আবু হানিফা বলে, ও ওস্তাদ আপনি টেনশন করেন কেন, আপনি বাসায় যান না। আল্লাহু আকবার জোরে বলেন। আপনি টেনশন করেন না, আপনি বাসায় চলে যান। ইমাম আবু হানিফার এই কথা শুই না ওস্তাদ বলতেছে, এই ইমাম আবু হানিফা, তুই কি চাস তোর আম্মা জান তালাক হয়ে যাক? তুই আমার কইতেছিস বাসায় যান গা। আরে বাসায় গেলেই তো ফজর আজান দিবে, একটু পরে আজান দিলেই তো তালাক হয়ে যাবে। আমার এত মোহাব্বতের বউ, তালাক হয়ে যাবে। রাগের মাথায় বলছি, কথা বলে না দেখে বলছি। ইমাম আবু হানিফা বলতেছে, উস্তাদ ও সুলাইমান আমেশ, আসলে আপনি বাসায় চলে যান, তবে একটা কথা বলে দিই, কি আপনি আম্মা জানের কাছে যেমনি হোক রাত্রটা জাগরণ করে রাখবেন, এই যেন ঘুমায়া না যায়, এই যেন ঘুমায়া না যায়। কথা না বলুক সমস্যা নাই, কথা সে বলবে, তবে আপনি একটা কাজ করবেন, এ যেন ঘুমায়া না যায়। আপনি যেমনি হোক কথা বলতেই থাকবেন, চেষ্টা করতে থাকবেন, এই যেন জায়গা থাকে। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। যেমনি হোক এর জাগনা করা রাখবেন, যেন ঘুমায়া না যায়। এ আবু হানিফা, তুই কি আমার সাথে মস্করা করস? আমি তোর উস্তাদ, তোর কাছে আসছি, আমার একটা সলিউশন দে।
আমার স্ত্রী রাগের মাথায় বলছি কথা না বললে তালাক, এখন আসছি তোর কাছে, তুই একটা সলিউশন আমাকে দে যেন আমার স্ত্রীকে আমি ফিরে পাই। ইমাম আবু হানিফা বলতেছে, ও সুলাইমান আমেশ, আপনি কোনো টেনশন করেন না, আপনি বাসায় চলে যান, আমি একটা ব্যবস্থা করব। সুলাইমান আমেশ এবার বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পরে বোর সামনে গেছে, কথা কয় না, গল্প শোনায় তাও কথা কয় না, হাসির কথা কয় তাও কথা কয় না, যেই কোনো কথা কয় তাও কথা কয় না, এমন ভাবে জিদ ধরছে কথা বলবেই না। স্ত্রী চাইতেছে যে ফজর হোক, তালাক হয়ে যাক। কারণ অনেক স্ত্রী দেখবেন যখন রাগ করে দেখবেন 3 দিন 5 দিন 10 দিন হয়ে যায়, দেখবেন কথা কয় না। আছে না নাই? আরো জোরে বলেন, এরকম মেয়ে আছে না নাই? দেখবেন রাগ করছে তো করছে। কিছু কিছু বিবি আছে যে স্বামীরা একটু রাগ করছে, স্বাভাবিকভাবে দেখবেন স্বামীরা বোর কাছে গেলে কথা বললে বউদের রাগ ভেঙে যায়। কিন্তু এমনও বউ আছে দেখবেন একবার যদি রাগ করে দেখবেন 1 দিন 2 দিন 1 সপ্তাহ যায়, রান্দে বারে খায় কিন্তু কথা কয়। পোলা আছে বড় বড় রাইন্দা কয়ে খাওন দিছি, যার খাওন হ্যাঁ যেন খায়া নাই, ইনডাইরেক্টলি কথা কয়। আছে না নাই? দেখবেন মাইয়া আছে, সাবিনা রাইন্দা রাখছি, যার লেগা রাখছি হ্যাঁ যেন খাইয়া নেয়। কথা কন ঠিক কিনা? এরপরে কথা বলবে না তো মাইয়া আবার কয়, তুমি যার লেগা রাখছো তুমি হেরেই কও খাইতে। কয় না, আমি তো নিয়োগ করছি এর লগে কথা কমু না, ঠিক আছে, সংসারে আসি খালি তোর লেগা। মাইয়া পোলা বড় হইছে, নাইলে এই সংসার ছেড়ে চলে যেতাম, যার লেগা রাখছি হ্যাঁ যেন খায়। ইনডাইরেক্টলি কথা কয়, এরকমও আছে। এখন ইমাম আবু হানিফার ওস্তাদের এই স্ত্রী এমন জিদ ধরছে, আর কথা বলে না, এত চেষ্টা করে তাও কথা বলে না। ইমাম আবু হানিফার ওস্তাদ সুলাইমান আমেশ তখন তার ঘড়ি ছিল না, এই চন্দ্র দেখে বুঝতেছে যে ফজরের সময় ঘনিয়ে আসতেছে। এখন তো আমরা নামাজ পড়ি ঘড়ি দেখে, আগে তো আর ঘড়ি দেখে নামাজ পড়তো না, আগে সূর্য দেখতো। সূর্য মাথার উপর থেকে একটু হেলে গেলেই বুঝতো কি এখন জোহরের সময় হয়েছে। আসরের সময় এরা সূর্য দেখে বুঝতো এই আসরের সময় হয়েছে, সূর্য দেখে বুঝতো মাগরিবের সময় হয়েছে, চন্দ্র দেখে বুঝতো, এই চাঁদ দেখে বুঝতো যে তাহাজ্জুদের সময় হয়েছে, ফজরের সময় হয়েছে। এই সুলাইমান আমেশ যতই তাকায় দেখে যে ফজরের সময় ঘনিয়ে আসতেছে, ফজরের সময় ঘনিয়ে আসতেছে। এখন কি করবে? এদিক দিয়ে পেরেশান হয়ে গেছে। আমার ছাত্র আবু হানিফা বলছে বাসায় চলে যেতে, বাসায় তো চলে আসছি, কি ব্যবস্থা করছে? আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, হঠাৎ করে ইমাম আবু হানিফা তিনি আজান শুরু করে দিছে। এখনো ফজরের রক্ত হয় নাই, ফজরের রক্ত হয় নাই, তাহাজ্জুদের সময় তিনি আজান শুরু করে দিছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আবু হানিফা যখন নাকি আজান শুরু করে দিছে, আজান যখন শেষ হয়ে গেছে, বিবি সঙ্গে সঙ্গে লাভ দিয়া বলে, ও সুলাইমান আমেশ, এখন কিন্তু আমি তোমার আর স্ত্রী নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুলাইমান আমেশ, তুমি আমারে বলছিলা আমি ফজরের আগে যদি কথা না বলি আমি 3 তালাক হয়ে যাব। আলহামদুলিল্লাহ আমি তালাক হয়ে গেছি, তোমার থেকে মুক্তি হয়ে গেছি। এবার স্ত্রী আরো বলতেছে, তুমি আসলে ভালো মানুষ, তোমার মতন মানুষ হয় না, কিন্তু জিদের মাথায় যখন বলছো তালাক পতিত হয়ে গেছে, আমি তোমার সাথে আর থাকতে চাই না। এইভাবে বিবি যখন এই ব্যাগটা গুছাইতেছে, এই ঘরের থেকে বাহির হয়ে যাবে, এই উস্তাদ তখন রাগের মাথায় বলতেছে, ও আবু হানিফা, আমার এমন কি বুদ্ধি শিখিয়ে দিলি, বাসায় আসতে বললি, তোর কারণে আজকে আমার বিবি তালাক হয়ে গেছে।
এমন সময় ইমাম আবু হানিফা এই দরজার মধ্যে টক টক করতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এ আমার যুবক ভাইরা, এই ইমাম আবু হানিফা এই দরজার মধ্যে যখন টোকা দেয়, সুলাইমান আমেশ এই দরজাটা খুলছে। দরজা খুললেই দেখে ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফারে দেখা মেজাজটা গরম, আরেক দিকে তাকাইছে। ইমাম আবু হানিফা একটা ডাক দিয়া বলে, সুলাইমান আমেশ, আমার উপরে রাগ করে থাইকেন না। আমি জানি আপনি আমার উপরে রাগ করছেন। আপনি ভাবছেন আপনার বিবি তালাক হয়ে গেছে। ও সুলাইমান আমেশ, আপনি একটা বার তাকায় দেখেন, এখনো ফজরের সময় হয় নাই। এই সুলাইমান আমেশ একটা ডাক দিয়া বলে, ও আবু হানিফা, তাহলে আজানটা দে হইল, এই আজানটা কিসের আজান দিলা? ইমাম আবু হানিফা ডাক দিয়া বলে, ও সুলাইমান আমেশ, যে আজানটা দিছি এই আজান ফজরের আজান নয়, এই আজান দিছি তাহাজ্জুদের আজান। আপনি তো বলছিলেন ফজরের সময় পর্যন্ত সময় নিছেন, এই ফজরের রক্তের আগ পর্যন্ত যদি কথা না বলে তাহলে তালাক হয়ে যাবে। কিন্তু আমি তো ফজরের আজান দেই নাই, কিন্তু আপনি এতটুকু বলেন, আমি যে আজান দিছি এই তাহাজ্জুদের আজানে কি আপনার বিবি কথা বলছেনি? এই সুলাইমান আমেশ একটা ডাক দিয়া বলে, ও আবু হানিফা, তুমি যখন আজান দিছো, আজান দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার বিবি আল্লাহ পাকের শুকর আদায় করে বলছে, ও সুলাইমান আমেশ, আমি তালাক হয়ে গেছি, কথা বলছে। ইমাম আবু হানিফা এবার শরীয়তের মাসালা দিয়া বলে, উস্তাদ রে, আপনার বিবি তালাক হয় নাই গো, কারণ আপনি যে বলছিলেন ফজরের আগে কথা বলতে হবে, ফজরের ওয়াক্ত যখন হয় নাই, আমি তো তাহাজ্জুদের আজান দিছি। এই তাহাজ্জুদের আজান শুনে যখন কথা বলছে গো, আপনার বিবি যখন কথা বলছে, আপনার বিবিরে আপনি জানায়া দেন, আপনার বিবি তালাক হয় নাই, এখনো পর্যন্ত আপনি তার স্বামী আছে। এই সুলাইমান আমেশ ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে যখন প্রবেশ করে, এরপর বিবিরে বলতেছে, ও বিবি, তুমি এত আনন্দিত হইও না, কারণ তুমি যে কথা বলছো তালাক হয় নাই। বিবি বলে, কেন? তুমি যে আজান শুনে কথা বলছো, এই আজান সেই ফজরের আজান নয়, এখনো পর্যন্ত ফজরের ওয়াক্ত হয় নাই। যে আজান শুনছো এই আজান তো ফজরের আজান নয়, এই আজান আমার ছাত্র ইমাম আবু হানিফা দিছে, তিনি তাহাজ্জুদের আজান দিছে। আজান শুন তুমি যখন কথা বলছো, তার মানে তুমি ফজরের ওয়াক্তের আগেই কথা বলছো, এখন আর তালাক হয় নাই। আগেও তুমি আমার যেমন স্ত্রী ছিলা, এখনো তেমন স্ত্রী আছো। আল্লাহু আকবার। ইনি হচ্ছেন ইমাম আবু হানিফা। যে ইমাম আবু হানিফা তার ওস্তাদ এই সুলাইমান আমেশের সংসারকে টিকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন। এই ইমাম আবু হানিফা এমন একজন মুজতাহিদ ছিলেন, যাকে আমরা অনুসরণ করি। চারটা মাযহাবের একটা মাযহাব হচ্ছে ইমাম আবু হানিফা, ইমাম হানাফি মাযহাব যাকে বলা হয়। এই হানাফি মাযহাব আমরা পালন করি। এই আল্লাহর ওলি, এই আল্লাহর কুতুব এত বড় আলেম ছিলেন, ওস্তাদরা পর্যন্ত মাসালা হল করার জন্য তার কাছে আসতো। আল্লাহু আকবার, জোরে বলে। এই জন্য যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 65 নম্বর আয়াতের মধ্যে একটা বিধান দিয়ে দিয়েছেন, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক দিতে চাও, 3 ইদ্দত পর্যন্ত তোমরা সময় নাও, 3টা ইদ্দত পালন করো। 3টা ইদ্দত পালনের মাধ্যমে তোমরা স্ত্রীদেরকে কি করো? তালাক দাও। স্ত্রীরা যখন পবিত্র থাকে, যেই পবিত্র অবস্থায় যেই মাসে সহবাস হয় নাই,
এই অবস্থায়, পবিত্র অবস্থায় তাকে তালাক দাও এবং 3টা ইদ্যত পালন করো। এই 3টা ইদ্যতের মাধ্যমে স্ত্রীকে কি করতে হবে? তালাক দিতে হবে। এবং এই ইদ্যতের মাঝামাঝি যদি 3 তালাক না দেন, 1 তালাক 2 তালাক দেন, তাহলে বউকে ফিরিয়ে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই জন্য পদ্ধতি শিখে রাখেন, বউকে যদি তালাক দিতেই হয় 1 তালাক দিবেন। পারিবারিকভাবে আরো সমঝোতা করেন, মাসের পর 1 মাস 2 মাস 3 মাস সুযোগ আছে। যদি মনে হয় যে না 2 পারিবারিক মিলে গেছে, তাহলে ফিরিয়ে নেন, রজাত করেন। 2 তালাক দিয়েছেন, পারিবারিকভাবে আবারও বসেন, এলাকার মানুষদেরকে নিয়ে বসেন। যদি মনে হয় যে না সংসার করা সম্ভব, তাহলে 2 তালাকের পরও রজাত করেন। কিন্তু 3 তালাক দিলে আর সম্ভব নয়। এই জন্য তালাক যদি দিতে হয় 1 তালাক দিয়েন, 2 তালাক দিয়েন, 3 তালাক দিয়েন না। অতএব তালাকই দেওয়া দরকার নাই। বাকি মনে যদি হয় যে না স্ত্রীকে নিয়ে সংসার করবেন, রাগের মাথায় হোক, দুষ্টামি করে হোক, তালাক দেওয়া যাবে না। যদিও হালাল কাজ, আল্লাহর দরবারে সবথেকে অপছন্দনীয় কাজ। কথা বলেন ঠিক কিনা?